আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটাকে বলা যেতে পারে স্টারলিংক অন দ্য গো প্যাক। মোবিলিটির জন্য অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট, ল্যাপটপের ব্যাগের মতো একদম ছোট্ট একটা প্রোডাক্ট যেটাকে ঘাড়ে করে নিয়ে আপনি এখানে সেখানে ঘুরে বেড়াতে পারবেন। এখানে লক সিস্টেম আছে। এই লকটা দেওয়ার কারণ হচ্ছে আনঅথরাইজড কেউ যেন এটাকে যে কোনো সময় খুলে ব্যবহার করতে না পারে। এই ব্যাকপ্যাকের ভিতরে আমরা পাচ্ছি স্টারলিংকের মিনি কিট। এটাকে মাউন্ট করার জন্য আমরা পাচ্ছি একটি ট্রাইপড, আর এটাকে পাওয়ার আপ করার জন্য আমরা পাচ্ছি একটি পাওয়ার কেবল। মজার বিষয় হচ্ছে এই কিটটিতে আমরা দিচ্ছি একটি ব্যাটারি, যেটা সাধারণত এই কিটের সাথে আসে না, কিন্তু এটা এখানে মাউন্ট করে আপনি পাবেন 3 থেকে 4 ঘন্টার একটি ব্যাকআপ। এখন আমরা দেখব কিভাবে আমরা এই প্রোডাক্টটাকে ব্যবহার করব। সো প্রথমেই আমরা স্টারলিংক মিনি কিটটাকে নিয়ে নিব। এটার সাথে আমরা যে ব্যাটারিটাকে পাচ্ছি সেই ব্যাটারিটাকে এখানে আমরা সেট করব এভাবে। একটু জোরে ধাক্কা দিব, এখানে বসে যাবে। দেন এটার যে পাওয়ার কেবলটা আছে, পাওয়ার কেবলটা এখানে লাগিয়ে ফেলবো আমরা। হয়ে গেল। এটার পর এইখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে এই ট্রাইপডটাকে আমরা সেট করে নিব স্ক্রুর মতো। একটু শক্ত করে নিতে হবে আমাদের, যেন এটা সুন্দর মতো বসে থাকে। দেন এটাকে খুলে একটি খোলা আকাশের নিচে এভাবে আমরা এটাকে বসিয়ে দিব। আমাদেরকে মনে রাখতে হবে এই যে সারফেসটা, এটা যদি খোলা আকাশের দিকে মুখ করে না থাকে তাহলে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না। যে কোনো সময়ে এটার সাথে দেওয়া এই যে পাওয়ার কেবলটি আছে, 15 মিটারের একটি পাওয়ার কেবল, এই পাওয়ার কেবল সরাসরি এখানে লাগিয়েও আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। আমি এখন দেখাবো কিভাবে আমরা সরাসরি পাওয়ার কেবল লাগিয়ে এটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে কানেকশন, ব্যাটারির সাথে কানেকশন, এটাকে আমরা খুলে ফেলবো এবং এই পাওয়ার কেবলে সেম একটি প্লাগ এখানে আছে, এই প্লাগটিকে আমরা এখানে ইনসার্ট করে দিব। তারপরে এটার সাথে গিভেন যে প্লাগটি, সেই প্লাগটিকে আমরা যে কোনো একটা এসি পাওয়ার সোর্সে কানেক্ট করে দিলেই এটা সরাসরি অন হয়ে যাবে এবং এটা আমরা ব্যবহার করতে পারবো। আর ব্যাটারি দিয়ে ব্যবহার করার জন্য আমরা একটু খেয়াল করে থাকি, এখানে রয়েছে একটি ডিসপ্লে এবং এর পাশে একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি চাপ দিলে এটা অন হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এটাকে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এই ডিসপ্লের মধ্যে কি থাকবে, এই ডিসপ্লের মধ্যে বর্তমানে কি পরিমাণ চার্জ আছে, যদি এটাকে চার্জিং এ রাখা হয় তাহলে চার্জ হচ্ছে নাকি এটা রিভার্স চার্জিং হচ্ছে, সবকিছু এই ডিসপ্লেতে আমরা দেখতে পারবো। এখন আমি দেখাবো এই কিটের সাথে যে ব্যাটারিটি দেওয়া সেটাকে কিভাবে চার্জ করতে হয়। সেটার জন্য আমরা এখানে লাগানো অবস্থায় এটাকে ব্যবহার করতে পারি, চাইলে এখান থেকে এটাকে খুলেও এটাকে চার্জ করতে পারি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই ব্যাকপ্যাকে ব্যাটারি চার্জ করার জন্য একটি টাইপ সি কেবল এবং একটি ইউএসবি ডক দেওয়া আছে। সো আমরা এই ডকে এই কেবলটিকে লাগাবো এবং এই ব্যাটারির মধ্যে এখানে একটি পোর্ট আছে, সেই পোর্টে আমরা এটাকে ইনসার্ট করে যে কোনো এসি সোর্সে এটাকে লাগিয়ে আমরা এই ব্যাটারিটাকে 2 থেকে 3 ঘন্টা চার্জ করলেই এটা চার্জ হয়ে যাবে। এবারে আমি আরেকটি মজার জিনিস দেখাবো, সেটি হচ্ছে এটিকে আমরা একটি মোবিলিটি কিট বলছি। সেই মোবিলিটি কিট আমরা এটাকে কেন বলি, আমরা এই কিটটাকে ব্যবহার করতে পারবো একটি চলন্ত গাড়ির সাথে। গাড়ি যদি 400 কিলোমিটার বেগে চলে তাহলেও এই কিটটি কাজ করবে। 400 কিলোমিটারের বেশি স্পিডে চললে তখন আর এই কিটটি কাজ করবে না। গাড়িতে ব্যবহার করার জন্য এই কিটটিতে আমরা পাবো দুটো মাউন্টিং র্যাক। এই মাউন্টিং র্যাক দুটোকে আমরা এভাবে সহজেই বসিয়ে ফেলতে পারবো এটার সাথে, এবং
এটার সাথে এই যে সাকশন টিউবটি আছে, সাকশন টিউবটির পজিশন চেঞ্জ করে আমরা এটাকে গাড়ির ছাদে কিংবা উইন্ডশিল্ডে ব্যবহার করতে পারবো। যখন আমরা গাড়ির ছাদে ব্যবহার করব তখন সাকশন টিউবটি নিচে থাকবে। খেয়াল রাখতে হবে শক্তপোক্তভাবে যেন গাড়ির ছাদে এটাকে আটকানো হয়। যখন আমরা উইন্ডশিল্ডে ব্যবহার করব তখন জাস্ট এই দুটোকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই একই পদ্ধতিতে সাকশন টিউবগুলোর মাধ্যমে উইন্ডশিল্ডে এটাকে আমরা লাগিয়ে নিব। এই দিকটা সারফেসটা থাকবে আকাশের দিকে মুখ করে, তাহলেই আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এই যে মোবিলিটি কিটটি, এই মোবিলিটি কিটটি কাদের জন্য ইউজেবল? এই মোবিলিটি কিটটি ব্যবহার করতে পারেন সাংবাদিক ভাই ও বোনেরা, এই মোবিলিটি কিটটি ব্যবহার করতে পারেন আমাদের ইলেকশন ক্যাম্পেইনে যারা কাজ করবেন তারা, এই মোবিলিটি কিটটি ব্যবহার করতে পারেন যাদের আসলে চলন্ত অবস্থায় ইন্টারনেট দরকার হয় তারা, এবং সেটা অত্যন্ত হাই স্পিডে ইন্টারনেট দিতে পারবে। 100 থেকে 200 এমবিপিএস পরিমাণ ক্যাপাসিটি আপনি পাচ্ছেন, যেটা আসলে 4G কিংবা 5G সাপোর্ট করছে না। এই ছিল আজকের ভিডিওতে, সবাইকে ধন্যবাদ।